কখনো কি ভেবেছেন জীবন কি সত্যি একবারে শেষ হয়ে যায়? বলিউডের পর্দায় আমরা বহুবার দেখেছি পুনর্জন্মের গল্প। শাহরুখ খানের সেই সংলাপ আজও কিন্তু আমাদের কানে বাজে। আর তার অভিনীত ওম শান্তি ওমে প্রেম আর প্রতিশোধ ফিরে আসে নতুন জন্মায়। বাংলার সোনার কেল্লায় ছোট্ট মুকুল কিংবা দক্ষিণের মাগাদিরার মহাকাব্যিক প্রেম সবই যেন বলে মৃত্যু শেষ কথা নয়। কিন্তু সিনেমার এই আলো আধারির বাইরে বাস্তব কি একই গল্প বলে। বিজ্ঞান জানায় মৃত্যুর সঙ্গে সঙ্গে নাকি আমাদের স্মৃতির অবসান হয়, অথচ ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা যুক্তির সীমাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। পুনর্জন্ম এটি কি কেবল কল্পনা নাকি অজানা কোনো সত্য? আজকের গল্প সেই দ্বন্দ্বের, যেখানে সিনেমার রূপকথা ছাপিয়ে বাস্তব জীবনের এক বিস্ময়কর অধ্যায় খুলে যাবে আমাদের সামনে। 1926 সালে দিল্লি চাঁদনি চকের এক সাধারণ পরিবারে জন্ম নিল এক কন্যা শিশু, নাম শান্তি দেবী মাথুর। বাবা রঙ্গ বাহাদুর ও মা পেম্পিয়ারি দেবীর আদরের মেয়ে শান্তি ছিল অন্যদের থেকে অনেকটাই আলাদা। 4 বছর পর্যন্ত সে একটিও শব্দ উচ্চারণ করেনি। পরিবার ভেবেছিল মেয়েটি হয়তো বোবা, কিন্তু একদিন হঠাৎ সে কথা বলতে শুরু করলো, আর তার প্রথম বাক্যেই জানালো, এই বাড়ি আমার নয়, তোমরা আমার আসল মা বাবা নয়, আমার নাম শান্তি নয়, লুগড়ি। সে দাবি করলো তার আসল বাড়ি মথুরায়, তার স্বামী কেদারনাথ চৌবে, আর তার একটি ছেলে আছে যার নাম নবনীত লাল। মাত্র 4 বছরের একটি শিশুর মুখে এমন স্পষ্ট দাবি সবাইকে অবাক করে দেয়। শুরু হয় এক অভাবনীয় রহস্যের পথ চলা। শান্তির কথায় উঠে আসে আর এক নারীর নাম লুগড়ি দেবী। মথুরার এক ব্রাহ্মণ পরিবারে তার বিয়ে হয়েছিল পণ্ডিত কেদারনাথ চৌবের সঙ্গে। সংসার, স্বামী, ভক্তি সব মিলিয়েছিল এক সাধারণ জীবন। 1925 সালে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় নবনীত লাল। কিন্তু সন্তানের জন্মের কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়েন লুগড়ি দেবী। মৃত্যুর আগে স্বামীর হাত ধরে তিনি নাকি বলেছিলেন, আমাকে ভুলে যেও না, আমি আবার ফিরব। সেই কথার ঠিক 1 বছর 2 মাস পরে দিল্লিতে জন্ম নেয় শান্তি, আর তার 4 বছর পরে সে নিজেকে লুগড়ি বলে পরিচয় দেয়। দুটি জীবনের মাঝে যেন অদৃশ্য এক সুতো বাধা রয়ে যায়। শান্তির বর্ণনা ছিল অবিশ্বাস্য রকমের নিখুঁত। সে বলতো মথুরার বাড়ির দেয়াল হলুদ রঙের, তার উঠোনে নাকি একটি কুয়া আছে এবং তার পাশে গোয়াল ঘর। এমনি কি সে জানায় বাড়ির এক কোণে একটি সিন্ধুকে 50 টাকা লুকিয়ে রাখা ছিল। স্বামীর শারীরিক বর্ণনা, ব্যক্তিগত অভ্যাস সবই মিলে যায় বাস্তবের সঙ্গে। পরে যখন তাকে মথুরায় নিয়ে যাওয়া হয় তখন তার বাড়ির রং কিন্তু বদলে দেওয়া হয়েছিল, কুয়াও কিন্তু ঢেকে দেওয়া হয়েছিল। তবুও শান্তি সঠিকভাবে সব কিছু চিহ্নিত করে ফেলে, পরিবারের সদস্যদের চিনে ফেলে, শ্বশুর ভাসুরদের সে প্রণাম করে, এমনকি নিজের পুরনো ঘরও সে শনাক্ত করে। ঘটনাগুলো উপস্থিত সবাইকে কিন্তু স্তম্ভিত করে দেয়। ঘটনাটি দ্রুত সংবাদপত্রে ছড়িয়ে পড়ে, বিষয়টি পৌঁছে যায় মহাত্মা গান্ধীর কানে। প্রথমে সন্দেহ করলেও পরে তিনি 15 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক সবাই ছিলেন সেই দলে। তারা শান্তিকে নিয়ে মথুরায় যায় এবং একাধিক পরীক্ষা নিরীক্ষা নেন। প্রতিটি প্রশ্নের উত্তরে শান্তি এমন সব তথ্য দেয় যা যাচাই করে সত্য বলে প্রমাণিত হয়। শেষে রিপোর্টে উল্লেখ করা হয়, ঘটনাটি যুক্তিবাদ দিয়ে পুরোপুরি অস্বীকার করা যায় না। এই মন্তব্যই ঘটনাটিকে আরও আলোচিত করে তোলে। ঘটনাটি দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে যায়। আমেরিকান মনোবিজ্ঞানী ইয়ান স্টিভেনসন শান্তিদেবীর কেস নিয়ে গবেষণা শুরু করেন। তার বিখ্যাত বই 20 কেসেস সাজেস্টিভ অফ রিইনকার্নেশনে এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়। তিনি মনে করেন শান্তির স্মৃতিগুলি কল্পনা বলে উড়িয়ে দেওয়া কঠিন। তবে সব গবেষক একমত নয়। অনেক যুক্তিবাদী দাবি করেন হয়তো শোনা গল্প থেকেই শিশু মনে তৈরি হয়েছে এই কাহিনী। বিতর্ক কিন্তু চলতেই থাকে। বিজ্ঞান বলছে মৃত্যুর সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষ নাকি ধ্বংস হয়ে যায়, তাই স্মৃতি স্থানান্তর করা নাকি অসম্ভব। কিন্তু হিন্দু ও বৌদ্ধ দর্শন আত্মার অমরত্বে বিশ্বাস করে। কর্মফল, পুনর্জন্ম তাদের মূল তত্ত্ব। পাশ্চাত্যের দার্শনিক প্লেটো একসময় বলেছিলেন, নলেজ ইজ রিকালেকশন, জ্ঞান আসলে স্মৃতিচারণ। তাহলে কি শান্তির স্মৃতি পুনর্জন্মের পুনরাবৃত্তি নাকি মানব মনের অজানা কোনো খেলা? প্রশ্নের উত্তর আজও কিন্তু অমীমাংসিত। পরবর্তী জীবনে এই শান্তি দেবী কিন্তু আর বিয়ে করেননি। তিনি বলতেন,
হিন্দু নারীর একবারই বিয়ে হয়, লুগড়ি হিসাবে তার সংসার সম্পূর্ণ হয়েছে। ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক জীবন বেছে নেন। নিজেকে তিনি পুনর্জন্মের জীবন্ত প্রমাণ বলে মনে করতেন। 1987 সালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুর পর তার জীবন নিয়ে গবেষণা, বই, প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। শান্তিদেবী রয়ে গেছেন এক রহস্যময় অধ্যায় হিসাবে। শান্তিদেবীর গল্প এক নারীর জীবনের কাহিনী নয়, এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার চিরন্তন দ্বন্দ্বের প্রতীক। একদিকে যুক্তি, অন্যদিকে বিশ্বাস। নিশ্চিত প্রমাণ নেই, তবু ঘটনাটি ইতিহাসে এক বিরাট আলোড়ন তুলেছিল। পুনর্জন্ম অলৌকিক সত্য নাকি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা? হয়তো উত্তর লুকিয়ে আছে আমাদের জ্ঞানের সীমার বাইরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার। আপনি কি বিশ্বাস করেন? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কন্টিনিউ আনতে থাকি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।